আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রবাসী দূতাবাসদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বের যে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী দূতাবাস রয়েছেন, যে প্রবাস থেকে প্রত্যেকটা মানুষ প্রবাসে যায় পেটের দায়ে এবং সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। ওই যে প্রবাসে গিয়ে কেউ মৃত্যুবরণ করে, কেউ পঙ্গুবরণ করে। যার ভাগ্য যেখানে সেখানেই সেটা ঘটবে, এটাই মেনে নিতে হবে। আমার প্রশ্ন হলো, আমাদের প্রবাসী দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো একটি প্রবাসী ভাই ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই। আবারও বলছি, ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই। যে কোনো মালিকের অধীনে একটি বাংলাদেশি প্রবাস জীবন পাড়ি জমায়, সে মালিকের অধীনে। হয়তো কেউ কোম্পানিতে কাজ করে, কেউ আবার মালিকের অধীনে গিয়ে বাইরে কাজ করে। তো হয়তো অনেক প্রবাসী ভাইরা প্রবাসে মারা যাওয়ার পরে প্রবাসীদের হয়তো অনেকের ইন্স্যুরেন্স করা থাকে না, আকামার মেয়াদ চলে যায়। যেমন মালদ্বীপের বাসীদের আইডেন্টি কার্ডের মেয়াদ চলে যায়, অথবা ইন্স্যুরেন্স থাকে না, ভিসা লাগানো থাকে না। এই ব্যর্থতাটা আমাদের প্রবাসীদের নয়। আমরা প্রবাসীরা প্রবাসে যাই যে কোনো এক মালিকের অধীনে। কোম্পানিতে থাকা অবস্থায় অনেক প্রবাসীদের যখন মারা যায়, মালিক পক্ষ দায়ভার নিতে চাচ্ছে না, কারণ তার ইন্স্যুরেন্স করা নাই, তার ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে, তার আকামা নেই। এরকম অজুহাত দেখিয়ে কিন্তু অনেক মালিক পক্ষ সাইড কেটে যেতে চায়। সেই প্রবাসীটা মারা গিয়েছে, তার দায়ভার নিতে চান না। তো এই জন্যই আমাদের দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি, এই দায়ভার যেন বিদেশি মালিকরা যেন কোন প্রবাসী ভাই মারা গেলে অথবা দুর্ঘটনা ঘটলে তারা যেন কেটে না যেতে পারে, সেই ব্যবস্থা, সেই ভূমিকা পালন করার জন্য আমাদের দূতাবাসের কে আহ্বান জানাচ্ছি। দূতাবাসের কর্মকর্তা, দূতাবাসের অফিসার যারা আছেন। কেন বললাম যে গত 2 দিন আগে ঈদের দিন আমার এক প্রবাসী ভাই ফরিদপুর জেলার মালদ্বীপ প্রবাসী, সে মারা গিয়েছে। কোম্পানিতে কাজ করেছে, কাজ করার পরে মালিকে অজুহাত দেখাচ্ছে, তার ইন্স্যুরেন্স নাই, তার ভিসা লাগানো নেই, তার আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে, এরকম বলে সাইট কেটে তার দায়ভার নিতে চাচ্ছে না। আমার যে প্রবাসী ভাইটা মারা গিয়েছেন, যে প্রবাসী ভাইটা, এই খবরটা আমাদের কাছে যখন আসে আমরা খুবই দুঃখ প্রকাশ করলাম। প্রত্যেকটা প্রবাসী ভাই মালিকের অধীনে যায়। মালিকের অধীনে গিয়ে একটা প্রবাসী ভাই ভিসা নিয়ে প্রবাসে যাওয়ার পরে যদি সে মারা যায় অথবা পঙ্গুবরণ করে, মালিক ইন্স্যুরেন্স লাগাইলো কি, আকামা করলো কি না করলো, ওইটা দেখার বিষয় নয়। যার অধীনে গিয়েছে তার উপরে যেন সম্পূর্ণ দায়ভারটা আমাদের দূতাবাস যারা দায়িত্বশীল আছেন, আমাদের প্রবাসীদের গার্জেন হলো আমাদের দূতাবাস। আপনারা সেদিকে একটু নজর রাখবেন, কেননা এভাবে অনেক মালিক মহাজনরা সাইড কেটে যেতে চায়। সে মারা গিয়েছে, তার কেন অবহেলা করে, এটা তো আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের কোনো দোষ নেই। কেন আকামাল ঠিক লাগলো না, কেন ভিসা লাগানো থাকলো না, কেন ইন্স্যুরেন্স করলো না, এটা তো তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, অথবা তাদের ব্যর্থতার কারণে আমাদের ভিসা আকামা ইন্স্যুরেন্স লাগানো হচ্ছে না। তো এতে যদি কোনো মালিক পক্ষকে যদি এই সারগুলো না দেওয়া হয়, তাহলে যে কোনো একটি প্রবাসী বা দুর্ঘটনা ঘটলে সেই মালিক পক্ষ দায়ভার নিতে হবে। এই জন্য আমাদের দূতাবাস এখন যে মালদ্বীপে যারা আছেন, জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার আছেন, সোহেল পাঠক স্যার আছেন, মামুন সাহেব আছেন, দসিম সাহেব আছেন, আরো অনেকে আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অন্য দেশ থেকে মালদ্বীপের দূতাবাস চমৎকার ভূমিকা পালন করে। আমি ধন্যবাদ জানাই। যেন এই ধরনের মেসেজটা আসার কারণে কিন্তু আজকে আমার এখানে এসে কথাগুলো বলতে হয়েছে। শুধু মালদ্বীপ বলতো নয়, বিশ্বের যে কোনো জায়গায় আমরা প্রবাসীরা যখন দেশ থেকে প্রবাস জীবন পাড়ি জমাই, একটা মালিকের অধীনে যাই, সে হোক দুবাই, কাতার, বাহরান, সৌদি আরব, যেখানে হোক, সে অবৈধ হলো কেন,
আমাদের গভর্নমেন্ট আছেন বাংলাদেশে, আপনারা এই জিনিসগুলো ভূমিকাগুলো পালন করবেন। পালন করার জন্য আহ্বান জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ করছি। এই প্রবাসীদের অর্থ দিয়ে দেশের চাকা সচ্ছল, এই প্রবাসীদের অর্থে তার পরিবারের মুখে হাসি ফিরে আসে। একটা প্রবাসী ভাই ঝরে গেলে এই প্রবাসী ভাইটাকে নিয়ে মালিক পক্ষরা অবহেলা শুরু করে দেয়, নানা রকমের পাইতারা শুরু করে দেয়। সে মারা গিয়েছেন, কেন মারা গিয়েছেন? মারা যাবে, যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে সে মারা যাবে। আমার মৃত্যু যদি সৌদি আরব থাকে, আমি এখান থেকে টাকা দিয়ে হলো সৌদি আরব যেমন, তারপরে আমার মৃত্যু সৌদি আরবে গ্রহণ করতে হবে, যে কোনো দেশে। কোনো প্রবাসী ভাই যায় না ইচ্ছাকৃতভাবে, সে প্রবাসী মাটিতে মরতে যায় না। সে তার মেয়াদ, তার রিজিক ছিল না, তার আয়ু ছিল না, সে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে মালিক পক্ষরা যেন কোনো অজুহাত দেখিয়ে কেটে না যেতে পারে। আমাদের দূতাবাসদেরকে, আমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এইগুলো গুরুত্ব সহকারে বর্তমানে আমাদের বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেব আছেন, আপনারা হয়তো যদি দূতাবাসের দ্বারাতে যদি এই জিনিসগুলো সমাধান করতে সমস্যা হইতে, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের বর্তমানে সরকার মহোদয় আছেন, ওনাদেরকে অবগত করলে তাহলে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের সাথে আমাদের দেশের সরকার অবশ্যই প্রবাসীদের জন্য কথা বলবে। আজকে প্রবাসীদের জন্যই দেশ এগিয়ে যাচ্ছে, আজকে প্রবাসীদের জন্যই দেশের টাকা সচ্ছলভাবে ঘুরছে। আজকে প্রবাসীদেরকে নিয়ে যেন কোনো মালিক পক্ষ অবহেলা না করতে পারে, আমি আমাদের সরকার মহোদয়কে এবং প্রত্যেকটা দূতাবাসকে আহ্বান জানাবো, আপনারা ব্যর্থ হলে আমাদের দেশের সরকার আছেন, সরকারের সাথে পরামর্শ করে প্রবাসীদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে। একটা প্রবাসী ভাই মারা গেলে তার ডেড বডিটা মালিক পক্ষকে ধরে কিভাবে তার ডেড বডিটা দ্রুত অবস্থায় বাংলাদেশে আনতে পারবেন, কিভাবে তার মালিকের কাছ থেকে সে মারা গেল, দুর্ঘটনা ঘটে মারা গেলে মালিক পক্ষ থেকে তার মৃত পরিবারের জন্য আর্থিক সহযোগিতা মালিক পক্ষ থেকে কিভাবে লওয়া যাবে, সেই আলোচনাটা করার জন্য আমাদের সরকার মহোদয়কে, আমাদের দূতাবাসকে বিনীতভাবে অনুরোধ করছি। হয়তো অনেকে বলবেন দেশটা আমার না, হ্যাঁ আমরা মানি দেশটা আমার না থাকার কারণেই তো আমরা প্রবাসে পাড়ি জমিয়েছি। আজকে প্রবাসী ভাইটা মারা গেলে অনেক মালিক পক্ষ থেকে এই ধরনের অবহেলা, অথবা একটা প্রবাসী ভাইয়ের চিকিৎসা করতে গিয়ে যখন কোম্পানিতে কাজ করা, এই চিকিৎসার বিলটা নিয়ে ঠেলাঠেলি লাগে। আজকে ফরিদপুরে যে ভাইটা মারা গিয়েছেন তার পরিবারের আত্মীয় স্বজনের কাছে ওই মালিক পক্ষ আর্থিক সহযোগিতা যাচ্ছে, টাকা যাচ্ছে, ওই কোম্পানিতে কাজ করে, এই কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছে, তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, না ইন্স্যুরেন্স করে নাই, এটা তো মালিকের ব্যর্থতা। এই মালিকের ব্যর্থতা, এইটা মালিকে গ্রহণ করার জন্য, যেন মালিকে গ্রহণ করতে হয় সেই ব্যবস্থাটা করবেন প্রত্যেকটা দেশের দূতাবাস, শুধু মালদ্বীপ বলতে নয়। আমি একজন প্রবাসী রিমিটেড যোদ্ধা, আমরা হয়তো যে দেশে থাকি না কেন, প্রবাসী ভাইরা তৎনগত আমাদের সাথে যোগাযোগ করে আজকে মালিক পক্ষ এই ধরনের কথাবার্তাই বলছে। দয়া করে মালিক পক্ষ, যদি সরকার, আমাদের দূতাবাস যদি ব্যর্থ হয় মালিকের সাথে ডেড বডিটা পাঠাতে গিয়ে, তাহলে সরকারের গভর্নমেন্টের ফান্ডের থেকে দিয়ে আমাদের প্রবাসী ভাইয়ের ডেড বডিগুলো বাংলাদেশে পাঠাতে হবে। এটা আমাদের দাবি, আমাদের প্রবাসীদের দাবি। যে কোনো অজুহাত আমরা মেনে নিব না, কেননা এই প্রবাসীদের হয়তো মালিক পক্ষ থেকে আদায় করে আমার প্রবাসী ভাইয়ের ডেড বডিটা বাংলাদেশে তার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে, আর না হয়তো আমাদের গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের ফান্ডের থেকে টাকা দিয়ে আমাদের প্রবাসী ভাইদের ডেড বডি আনার জন্য ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। হয়তো প্রত্যেকটা দেশই কিন্তু মালিকে পাঠিয়ে থাকে, যদি সঠিকভাবে আমাদের গভর্নমেন্টে আলাপ আলোচনা করে তাহলে আমাদের গভর্নমেন্টের টাকা যাবে না। শুধু এখানে নিয়ম কারণগুলো মেনে জেনে, কেন কার কারণে কি হয়েছে এগুলো জেনে যদি সঠিকভাবে মালিককে চাপ প্রয়োগ করে, তাহলে আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের দায়ভার, প্রবাসী মাটিতে মারা গেলে, দুর্ঘটনা ঘটলে এই দায়ভার মালিক পক্ষে নিতে হবে। আমি আশা করি প্রবাসী ভাইয়েরা যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন, দয়া করে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে আমাদের সরকার মহোদয়ের নিকটে যেন ভিডিওগুলো আসে, সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। কথার মধ্যে যদি ভুল বিয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। হয়তো আজকে যেই আমাদের মালদ্বীপ প্রবাসী ভাই ফরিদপুর জেলার উনি মারা গিয়েছেন, ওনার যেই পরিবার থেকে, ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে যেই ফোনটা এসেছে আমার কাছে, সেই ফোনের সূত্র ধরে কথাগুলো বললাম। আমি কাজী মুখলেস আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।